আসসালামু আলাইকুম। আজ তৈরি করব কাবলি পোলাও। কাবলি পোলাও অনেকে অনেকভাবেই তৈরি করেন। আমি খুব সহজে সহজ পদ্ধতিতে খুব অল্প মশলায় আজকের কাবলি পোলাওটি তৈরি করব। এজন্য প্রথমে মাংসের মধ্যে দিয়েছি টক দই। এখানে আমি ৪ টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। আদা রসুন বাটা এবং লবণ, বিরিয়ানি মসলা খুব সামান্য এখানে আমি বিরিয়ানি মসলা ব্যবহার করেছি। শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়া পাতা। এখানে আমি ২ টুকরা আলু ব্যবহার করেছি, সাথে দিয়েছি ১ টি টমেটো। প্রত্যেকটা মসলার সাথে মাংসগুলি খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এটা মেরিনেট করে মিনিমাম ২ ঘন্টা রেখে দিতে হবে। আমি আগেই বলেছি এটা কাবুলি পোলাও। কাবুলি পোলাও অনেকে অনেকভাবে রান্না করেন। অনেকে মসলা ছাড়া শুধু রান্না করেন, কিন্তু আমি এখানে খুব অল্প মসলায় সহজভাবে কাবুলি পোলাওটি রান্না করেছি। এবার আমি এখানে নিয়েছি ২ কাপ বাসমতি চাল। চালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। বাসমতি চাল যদি হয় তাহলে অবশ্যই আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তাহলে একটি রাইসও ভাঙবে না এবং খুব ঝরঝরা হবে। দেখুন আমি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি তেল। তেলের সাথে দিয়েছি ২ টেবিল চামচ ঘি। এবার এর মধ্যে দিয়েছি কিছু ড্রাই ফ্রুট। তার মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। ড্রাই ফ্রুটগুলি ভেজে আমি উঠিয়ে রেখেছি। ওই তেলের মধ্যেই দিয়েছি কিছু গরম মসলা, তেজপাতা এবং শাহি জিরা। এর ভিতর এবার মেরিনেট করা মাংস, টমেটো এবং আলু একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত খুব অল্প আঁচে আমি মাংসটা রান্না করে নিব। আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব অল্প আঁচে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাংসটা রান্না করে নিয়েছি। যখন ভালো মতো কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়েছি সামান্য একটু চিনি এবং সেই সাথে দিয়েছি ১ কাপ পরিমাণ দুধ। এখানে আমি ২ টেবিল চামচ গুঁড়া দুধ পানিতে দিয়ে সেই পানিটা ব্যবহার করেছি। এই সম্পূর্ণ রান্নাটা এবার এই দুধের মধ্যেই হবে। এখানে আর বাড়তি কোনো পানি ব্যবহার করব না। এই দুধের মধ্যে মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। দেখুন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে এখানে দিব পেঁয়াজ বেরেস্তা এবং কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তাটা এই সময় দিলে মাংস থেকে খুব সুন্দর ভালো ফ্লেভার আসে এবং বিরিয়ানিতে প্রচণ্ড ভালো ফ্লেভার আসবে। এবার এই তেল থেকে আমি মাংসগুলি উঠিয়ে নেব। মাংসগুলি উঠিয়ে নেওয়ার পর ওই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি। এবার ওই পানির মধ্যে আরেকটি কাঁচামরিচ এবং একটু লেবু। এখানে এই পর্যায়ে যদি একটু লেবুর রস দেওয়া যায় তাহলে একটা চাউলের সাথে আরেকটা চাল একদম লাগবে না। তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে পোলাও। এবার এর ওপর উঠিয়ে রাখা মাংসটা হালকা তেলে সটে করে ওই পোলাওয়ের ওপর দিয়ে দিতে হবে। ওপর থেকে দিতে হবে গাজর কুচি এবং ভেজে রাখা ড্রাই ফ্রুট। তৈরি হয়ে গেল মজাদার কাবলি পোলাও। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।